বন্ধুরা, সকালবেলা বাজারে গিয়ে দেখি খুব সুন্দর টাটকা মাশরুম উঠেছে। তাই আমি 500 মাশরুম কিনে নিলাম, যেটাকে আমরা ছাতু বলি। এর একটা সুন্দর রেসিপি বানানো যায়, আর যে রেসিপি বানিয়ে খেলে মুখে লেগে থাকবে, বারবার বানানোর চেষ্টা করবেন এবং খাবেন। কিভাবে এই রেসিপি বানাচ্ছি সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ভিডিওটি একবার দেখলেই খুব সহজেই বাড়িতে এক সুন্দর মাশরুমের রেসিপি বানিয়ে নিতে পারবেন। এইভাবে মাশরুমগুলোকে কেটে আমি জলে ফেলে নিচ্ছি। বন্ধুরা, ছাতুকে খুব ভালো করে ধুইতে হবে। কাটা আমার হয়ে গেছে। এবারে আমি যে জলে ছাতু রেখেছি, এই জলে আমি একটু বেশি করে হলুদ দিলাম, এবং এই হলুদ জলে ছাতু আমি 15 মিনিট জাঁকিয়ে রাখবো, তারপর নিচেরে তুলে নেব। 15 মিনিট পর ছাতুগুলোকে খুব ভালো করে নিচড়ে তুলে নিলাম। ভালো করে চাপ দিয়ে নিচড়াতে হবে, যাতে ছাতুর মধ্যে যে জল, সেই জল যেন সম্পূর্ণ বেরিয়ে যায়। বন্ধুরা, সরষের তেল কড়াই দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ছাতুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজার সময় ছাতুতে পরিমাণ মতো লবণ দিলাম। ছাতু ভাজার সময় এইভাবে জল বেরোবে, যেহেতু লবণ দিয়েছি অতএব এইভাবে জল বেরোবে। এই জলটা সম্পূর্ণ মরে যাবে, তারপর ছাতু লাল হয়ে ভাজা হবে। এইভাবে ছাতু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরকম লাল লাল করে ভাজলে ছাতু খেতে খুব সুন্দর লাগবে। এই ছাতু রান্না করার জন্য আমি কড়াই সরষের তেল দিয়েছি এবং তেল গরম হয়েছে। মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে তেলের উপর হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো এইভাবে বড় বড় রাখলে খেতে খুব সুন্দর লাগবে এবং ছাতুর সঙ্গে বেশ সুন্দর মিশে যাবে, যেমন ছাতু সেই ধরনেরই পেঁয়াজ। তবে অপশনাল কেস বলে রাখি, আপনারা চাইলের সঙ্গে আলুকেও এইভাবে কুচিয়ে ভেজে নিয়ে মেশাতে পারেন। পেঁয়াজগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে, দেখুন হালকা হালকা করে ভেজেছি। এর সঙ্গে এবারে আমি যেটা দেবো সেটা হচ্ছে সরষা আর পোস্তকে বেটে একসঙ্গে পরিমাণ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো দিতে হবে গুঁড়া হলুদ। যে যেরকম ঝাল খান সেই মতো লঙ্কা গুঁড়ো। এবার একটু ভালো করে কষে নিতে হবে। আমি বাটনা বাটার জল দিয়ে মশলাটি কষে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিতে হবে। তবে আমি ছাতু ভাজার সময় যেহেতু লবণ দিয়ে রেখেছিলাম, তাই আমি এখন মশলার মাপেই লবণ দিলাম। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবারে আমি এর সঙ্গে ছাতু ভাজা মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও ভীষণ সহজ এবং সরলভাবে আপনাদের দেখানো হয়, যা আপনারা
একবার দেখলেই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি। তাই এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ছাতু দেওয়ার পর 2-3 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে একসঙ্গে। এরপর জল দিতে হবে যাতে ছাতু খুব ভালোভাবে সেদ্ধ হয়। বন্ধুরা, প্রায় জল মরে গেছে, একটু মাখো মাখো থাকবে, একদম শুকনো করার দরকার নেই। এইভাবে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে ছাতুর রেসিপি বানিয়ে দেখুন, খেতে খুব সুন্দর লাগবে। কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, চললাম।